মানে এই দামটা আপনি ঠিক করে দিচ্ছেন। আমাদের কেমন আপনি তো উৎপাদনও করেন না, আমদানিও করেন না 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 আপনি খুচরা বিক্রেতা, রিটেল শপ। জি তো এটা আপনি প্রাইস নির্ধারণ করে দিন, এটা এটা কোথায় থেকে আনছেন? এই যে এখান থেকে কিনতে হয় স্যার, কোথা থেকে? দেওয়া যায়। এটা ইম্পোর্টার আছে? না আমার অনেক মালিক ইম্পোর্টার আছে, অনেক মাল নেই, আমি শিকার গেলাম। না কেন ইম্পোর্টার ছাড়া এটা কোথা থেকে আসে? লাখ বলে লাকেশ পার্টিরা দেয়, এটা বলে আপনি কোথা থেকে নিচ্ছেন? আমার ওরকমই দিয়া দেয়, কিছু মানুষ কে দিয়া দিয়ে দেয় দেয়? মূল সন্তান হয় কিনা না না, লাগেজ পাড়ি কেউ দিয়ে যায় আপনাদের? দুই একটা করে নিয়ে আসে যারা চক বাজার থেকে আনেন? না এটা চকবাজার টানি কিছু অন্য প্রোডাক্ট এই যে এই সব প্রোডাক্ট। তো তাহলে এই যে যেখানে আমদানিকারক নাই, আপনি কিছু নেন লাগেজ থেকে, কিছু নেন চক বাজার থেকে, কিছু নেন গুলশান থেকে, না ঠিক আছে? তো এটা কি কোনো এটা আসল না নকল আপনি বুঝতে পারেন স্যার ওরকম ভাবে দেখছি আমরা বুঝতে পারবো বা জানেন না? না, আসল বা নকল আপনি শিওর না, না ওইভাবে আমরা এবং sure দামটা না। আপনি নির্ধারণ করেন। এটা হলো আমাদের কিনে আনিলে ওই হিসাবে নির্ধারণ করে। এই যে 1260 টাকা এটার দাম, এটা ক্রয় মূল্য কত ছিল আপনার? এটা কলম ছিল 850। দেখি এটা কোথায় থেকে দেন এটার ক্রয়ের 1200 টাকা? আমার কাছে নাই, এখন আপনারা যেটা করবেন যে আমার কাছে নাই। তো এটা কি অপরাধ না? আপনি হ্যাঁ আমি অপরাধ স্বীকার গেলাম, এটা আমার কাছে নাই, হ্যাঁ, এটা আমার কাছে নাই, আমি ওটা স্বীকার গেলাম। এটা যেহেতু মোড়কজাত পণ্য, এটা যদি বিদেশ থেকে আসে, এখানে আমদানিকারকের সঠিক স্পষ্ট তথ্য থাকবে। সমস্যা হলো স্যার, সব ঠিক আছে, মাল এবং আমদানি করা import- পাই নাই কেন? আমি আবার দোকানটা নিচ্ছি এখন এই কিনা নিচ্ছি এটা নকল নকল কি আসল আমরা তো জানি না, না। এটা আমিও জানি না স্যার, কারণ যারা নকল নকল জানে তারাই একমাত্র বলতে তাহলে পারবে। আপনি শিওর নকল একটা প্রোডাক্ট যদি এটা স্কিন ইউজ হয় বা আদার্স ইউজ হয় কসমেটিক, তাহলে তো মানুষের স্কিন এটা জানেন, তবে কেন করছেন এটা? এখন স্যার আমি নিচ্ছি ডিসেম্বরের ভিতরে, অন্য অন্য মাল কিনে নিচ্ছি এটার ভিতরে আমার মাল আমি শিকার গেলাম। এই প্রত্যেকটা প্রাইসে আপনি হলো প্রাইস ট্যাগ লাগান। প্রত্যেকটা কিছু প্রোডাক্ট আছে ওই যে প্রাইস ট্যাগের বাগানটা করে এটা বের করে। ইম্পোর্টার আছে মানে সব এটা ঠিক আছে, যেটা ইম্পোর্টার আছে ওটা নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নেই। যেটা এটা দিয়ে আপনি প্রাইস নির্ধারণ করেন। তার সাথে ওই যে রেট দিয়ে দেখাইতে হয়, নাইলে তো কাস্টমারে বলে কত একটা দেখেন তো, এটা দেখেন। দেওয়াই আছে 1800। দেন না, একটা প্রোডাক্টে আপনি যেভাবে কাজ করেন ওটা দেখান। একটা প্রোডাক্টে বসান, আমি নরমালি দেখাইলাম, এটাই এভাবে বসাই দেন। 1850 টাকা। মানে এই দামটা আপনি ঠিক করে দিচ্ছেন। আমার ওই যে কেমন আপনি তো উৎপাদনও করেন না, আমদানিও করেন না 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 আপনি খুচরা বিক্রেতা, রিটেল শপ। জি তো এটা আপনি প্রাইস নির্ধারণ করে দিন, এটা দাম। এখন সমস্যা হচ্ছে স্যার ওই যে মানুষ একটু প্রাইস না দেখে নিতে চায় না, সমস্যা হলো এই জায়গাটা। প্রাইস তো আপনি নির্ধারণ করতে পারেন না। এটা আমি শিকার গেলাম, এটা আমার উপর ভুল, এটা আমাদের ভুল। মানে এটা শুধু এটা বললো, আপনাদের নকল না আসল সেটা তো সন্দেহজনক। এখন সমস্যা হলো আমি এখন আপনার সাথে তো বলতে পারবো না স্যার কোনটা আসল কোনটা নকল, আমার এটা মাথা ব্যথা মাইনে নিতে হবে। ছোট শিশি এটা কি? এটা দেখি লাল, এটা বডি শপের, বরিশাপের কি এটা? এটা হলো যে 50 অয়েল, হ্যাঁ 50 অয়েল। টি ট্রি অয়েল, হ্যাঁ এটার দাম 1550। এটা এই যে ট্যাগ আপনি লাগিয়েছেন, হ্যাঁ কারণ বডি শপে আনতে গেলে এটা আমাদের Body shop বাইরে দিবে না, Body shop ওরা বাইরে আমাদের নিচে দিবে না। নিচে আছে? হ্যাঁ নিচে আছে কিন্তু ওরা আমাদের কাছে বিক্রি করবে না। তো আপনি কোথা থেকে আনছেন? এটা ওই যে বাইরেতে আনে মানুষজন, লাকেশ বাড়িটা ওরা দেয়, কারণ ইম্পোর্টাররা ওরা আমাকে দিবে না এটা, কিন্তু কাস্টমার চায় তখন আমি আচ্ছা, আপনার কাছে আপনি ইম্পোর্টারের ইয়ে আছে, কাগজ আছে? না আপনার ইনভয়েস কোনটা আছে না? যেমন গুলশান থেকে আনেন, ইম্পোর্টারের ইনভয়েস আছে না? মেমোটা এনে রাখি না, বললাম কোনো প্রকার মেমোই নেই আপনার? আছে বাসায়, আমি বললাম আমার বাসায় আমি বলছি যেগুলো আপনার তো যেগুলো লাগে যায় সেগুলো মেমো দেয় না, কিন্তু চকবাজার এবং গুলশান থেকে যাদের কাছ থেকে আনেন তারা মেমো দেয়। তো আমাকে কয়েকটা মেমো দেখান।